কিন্তু এরকম একটা মিথ্যে আজগুবি গল্প সাংবাদিক পেল কোত্থেকে? না না, আসলে খোঁজ নিয়ে দেখলাম কি ওই মানে যে পত্রিকায় নিউজটা দিচ্ছে সাংবাদিক, ও তো মেয়ে তো। আমার যোগ্যতা নিয়ে তুমি কোনো সন্দেহ রেখো না। আমি জানি আমি কি। তুমি যদি কোনো সন্দেহ রাখো তাহলে তুমি ভুল করবে। আগে তো তোমাকে জানতে হবে কি জন্য আমি তোমাকে ডেকেছি। বলি, এই বলি। তুলির বাবা বলে গেল তাড়াতাড়ি চলে আসবে, তাহলে এখনো ফিরছে না কেন? সময় তো অনেকটা পেরিয়ে গেছে। কোনো কারণে আসতে দেরি হলে তো ফোন করে জানিয়ে দেওয়ার কথা। মা, কি ব্যাপার, ডাকছো কেন? তোর বাবা তো তাড়াতাড়ি আসবে বলে গেল, এখনো তো আসলো না। একটা ফোন করে দেখতো সে এখন কোথায় আছে। আচ্ছা আমি দেখছি, তুমি এত টেনশন করো না। মা, বাবার ফোন তো সুইচ অফ। সুইচ অফ? তোর বাবা তো কখনো ফোন অফ করে রাখে না। ফোনের চার্জটা মনে শেষ হয়ে গেছে। না, বাসা থেকে বের হওয়ার আগে আমি নিজেই ফোনে চার্জ দিয়ে দিয়েছি। বাবার ফোনের চার্জ তো এত তাড়াতাড়ি শেষ হলো। তাহলে ফোন অফ কেন? তোর বাবার কোনো বিপদ আপদ হলো না তো? তুমি না মা, সবসময় এই ধরনের খারাপ চিন্তা ভাবনা কেন করো বলো তো? কেন চিন্তা করি বুঝিস না? দরজার সামনে সেদিন নকল বোমা রেখে গেল, SMS করে হুমকি দিল, তারপরেও বলছিস যে আমি খারাপ চিন্তা করি। এভাবে তো কখনো ভেবে দেখিনি। এখন তো তোমার কথা শুনে আমার অনেক বেশি টেনশন হচ্ছে। প্রতিটা মুহূর্তে কি এত দুশ্চিন্তা নিয়ে বেঁচে থাকা যায়? কখন কি হবে কখন কি হবে আমার আর ভালো লাগে না। সত্যি বলতে কি মা, আমারও আর ভালো লাগে না। আমরা যেভাবে বেঁচে আছি এটা তো কোনো জীবন না মা। তোদের দুই বোনের বিয়ে দিতে পারলে এই বাড়ি ঘর জায়গা জমি সবকিছু বিক্রি করে একদিকে চলে যেতাম। এই বাড়ির উপর আমার মন উঠে গেছে। এই বাড়ি আমাদের মনের সুখ শান্তি সবকিছু কেড়ে নিয়েছে। মা, এখনো তো বন্ধ। আমার মনের মধ্যে কুডাক ডেকে যাচ্ছে রে। তুমি টেনশন করো না, আমি দেখছি। নওয়াব সাহেব, আপনার ভাইদের সঙ্গে জমি নিয়ে আলোচনা হয়েছে? আমার বড় ভাইয়ের সঙ্গে তো কথা বলতে পারিনি, তবে আমি আমার ছোট সৎ ভাইয়ের সঙ্গে কথা বলেছি। কি বলছে তারা, মানে কি বলতে চাচ্ছে তারা? প্রথমে তো খুব গরম গরম হয়ে কথা বলেছে। একটা পর্যায়ে যখন আপনার কথা উচ্চারণ করেছি তখন ঠান্ডা হয়ে কথা বললো, মানে একটু দম নিয়েই কথা বললো আর কি। আচ্ছা আচ্ছা। প্রথমে যেটা বলতে চাইলো সেটা হচ্ছে কি, জমি তাদের চাই, এই জমি তারা বিক্রি করবে না কোনোভাবেই না। পরে যখন শুনলো যে এটার সঙ্গে আপনি ইনভলভ, তখন একটু দম নিয়ে সে বললো যে ঠিক আছে, আমি আমার বড় ভাই আন্দালিবের সঙ্গে কথা বলবো, ওনাকে সেটা তুমি জানিয়ে দিও মেজো ভাই। এরপরে 24 ঘন্টা সময় নিল। আমি বললাম 48 ঘন্টা নিলেও সমস্যা নেই। আপনার বড় ভাই এখানে ফেরেনি? না। আচ্ছা, আপনার বড় ভাই মানে আন্দালিব সিরাজগঞ্জ কি করছে? আমি আসলে জানি না বড় ভাই সিরাজগঞ্জে কি করছে। আমি যতদূর চিনি ওনাকে ডন, লাভের গন্ধ তো উনি ঠিকই পেয়েছেন, বড় লাভের গন্ধ। না হলে তো উনি এতদিন ওখানে থাকবার কথাই না। ঠিক আছে, আপনি আপনার মানে 24 ঘন্টার আগেই আপনি চেষ্টা করেন, কোনো অসুবিধা নেই। টাকা যত চাচ্ছে যা চাচ্ছে আমি দিয়ে দিচ্ছি। একটা কথা শুধু বলবেন যে এই টাকাটা পাওয়াটাই তাদের বুদ্ধিমানের কাজ হবে, নাহলে টাকা পয়সা কিচ্ছু পাবে না, খামাকে একটা অপমান হবে। আর আরেকটা জিনিস, মানে কবে ফিরবে না ফিরবে এই গল্প কি আপনি জানেন? মানে খোঁজ লাগিয়ে জানতে পারবেন? ডন, আমি সেটা জানতেও চাই না। আমি কোনোভাবেই কোনো কিছু আন্দাজ করতে আসলে পারছি না। আমার মনে হয় কি ডন, যে আপনার তো অনেক লোকই আছে, আপনি চাইলে 1 মিনিটে ফোন করে 3 মিনিটে খবরটা জেনে নিতে পারছেন আসলে উনি কী করছে সে। নওয়াব সাহেব, আপনাকে সামনাসামনি কথা বলছি জন্য মনে হয় আপনি বুঝতে পারছেন না। আন্দালিব ডনের খোঁজ রাখতে পারে, ডন কখনো আন্দালিবের খোঁজ রাখে না। আপনি জিজ্ঞেস করলেন বিদায় আমি বললাম ডন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনে তাহলে গালিবকে আপনি জিজ্ঞেস করেন জমিটা আমার চাই, ঠিক আছে? আমি অবশ্যই আপনার জন্য চেষ্টা করব। আর আপনার কথা আমার মনে থাকবে। থ্যাংক ইউ। নবাব যেন এরপর নবাবের মতো থাকে সেটা আমি দেখব।
মিস মিথিলা, আমরা যদি আপনার সময় মতো সেভ না করতাম তাইলে মনে হয় আজকের দিনটাই আপনার জীবনের শেষ দিন হইতো। আপনার কথার মধ্যে আমি একমত হইতে পারলাম না মিস্টার। আপনারা বাঁচানোর কে? বাঁচা মরার মালিক একমাত্র আল্লাহ। আপনাদের হাতে কোনো ধরনের কোনো ক্ষমতা নেই। মানে নিলাম, আপনার কথা মানে নিলাম, কিন্তু কথা হইল নেতা কামালের লোকজন আপনারা কেন মারতে চাইল? আপনার সাথে তাদের শত্রুতা কি? আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। কারোর সাথে শত্রুতা নাই, তাহলে আপনার পৃথিবীর থেকে সরাইতে চাই কি জন্য? ঘটনা তো মজার, ইন্টারেস্টিং। কে কেন আমাকে মারতে চাচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এতটুকু আন্দাজ করতে পারি আমার চোখে হিরো সাজার জন্য আপনারা এই ধরনের নাটকগুলো করছেন। তার মানে আপনার ধারণা ডন এটা করাইছে না? শুনেন, ডনের সম্পর্কে ভুয়া নিউজ করবেন আর ডনের ক্যারেক্টার সম্পর্কে কিছুই জানবেন না, এটা তো ঠিক না। আমার ধারণা কি? আমার ধারণা হইতেছে সেমরি মাথায় গন্ডগোল আছে। আপনি কি ধারণা করতেছেন সেটাতে আমাদের কিছু যায় আসে না। তবে একটা কথা বলি ম্যাডাম, কামাল এবং আন্দালিবের লোকজন যে আপনারা মারতে চাইছে এ ব্যাপারে আমরা শিওর, এতে কোনো সন্দেহ নাই। আমাকে নিয়ে না ভাবলেও চলবে। আমাকে দিয়ে কে এই রিপোর্টটা করিয়েছে সেটা জানার জন্যই আমাকে আপনারা এখানে ধরে এনেছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে আবার? জি না, এসব কামে নাই। ভালো কথা, তুমি সরাসরি নামগুলো কয়ে দাও, তাহলে ভেজাল মিটে যায়। কেলো এ ঢেলা রে, উপকার করলাম। আচ্ছা শোনেন মিস মিথিলা, আমাদের ডনরে নিয়ে আপনি যে মিথ্যা কথাগুলো লিখছেন তার বাস্তবায়ন কিন্তু আপনাকে দিয়েই করব। আপনারা যতভাবে আমাকে ভয় দেখান না কেন, আমার উত্তর একটাই থাকবে। অনেকক্ষণ ধরে ভালো ব্যবহার করতেছি, কথা গায়ে না, কথা গায়ে লাগে না। ঠিক মতো নাম বলে দাও, নাইলে শরীরের এক একটা পার্ট আলাদা আলাদা করে ফেলবো। শুধু মায়া মানুষ বলা কিছু করতেছি না। আমি তো একবার আপনাদের বলেছি, শুধু একবার না কয়েকবার বলেছি যে আমি অন্য কারো বুদ্ধিতে কোনো কিছু করি না, তারপরেও বারবার আপনারা আপনাদের সময় নষ্ট করছেন। বুঝতে পারছি আপনার তেজ এখনো কমে নাই। ঠিক আছে, আপনি বৈশা বৈশা মশার আদর খেতে থাকেন, কিন্তু ভাই চলো। কি আপনাদের ওখানেও যায়নি? আচ্ছা ঠিক আছে। মা, বাবা নাকি আজকে শহীদ চাচার ওখানেও যায়নি, উনি কিছুই জানে না। তোর বাবা এখানে যায়নি, ওখানে যায়নি, তাহলে তোর বাবা গেল কোথায়? তুলি যে যে জায়গায় তোর বাবাকে খুঁজছে সকলেই বলছে তাদের সাথে নাকি দেখা হয়নি। মা, আমার মন বলছে ওই কামাল সাহেবই বাবাকে উঠিয়ে নিয়ে গেছে, কিছু না কিছু একটা তো করেছে। তা না হলে বাবা এরকম হঠাৎ করে কেন গায়েব হয়ে যাবে বলো? এই ফোন ধর মা, একটা আননোন নাম্বার থেকে। তুই ফোনটা ধর, আমার মনে হয় তোর বাবার কোনো খবর। হ্যালো, কিডন্যাপ? হ্যালো হ্যালো হ্যালো, কি বললো? মা, বাবা তো কিডন্যাপ হয়ে গেছে। মা, তোর বাবাকে ওরা কোথায় রেখেছে? মা, কথা শেষ হওয়ার আগেই তো ফোনটা কেটে দিল। যে নাম্বার থেকে ফোন আসছে তুই ওই নাম্বারে আবার কল ব্যাক কর। মা, নাম্বার তো বন্ধ। এখন তাহলে উপায়? তোর বাবাকে আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, কোথায় খুঁজবো? মা, মা তুমি একটু শান্ত হও, আমাদের মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। এখন আমাদের নিজেদেরকে খুব স্ট্রং হতে হবে। মা তুমি একটু থামো, আমি দেখছি কি করা যায়। তাহলে তুই এক কাজ কর, আগে তুলিকে একটা ফোন কর, ফোন দিয়ে বল যে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিতে। তুলি তোকে যে যে জায়গায় যেতে বলে তুই সেখানে সেখানে যা, প্রয়োজনে ওকে আগে থানায় যেতে বল। তুমি দাঁড়াও, আমি ফোন দিচ্ছি, তুমি কেঁদো না।
ডন 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 ডন, আপনাকে আমি অনেক দিন ধরে খুঁজছি, বলতে পারেন আপনাকে আমি টর্চ লাইট চালিয়ে খুঁজছি। আপনি আমার হাতে ধরা পেয়েও মানে ধরা দেন না, আপনাকে আমি ধরতে পারি না। আজকে সেই বিশেষ দিনটা, বিশেষ মুহূর্তটা আমার হাতে ধরা পড়লো। আপনার হাতে টর্চ নেই, ধরা পড়ে গেলাম। আচ্ছা আপনি কে বলেন তো, মানে আপনি ডন খুঁজছেন, কাই খুঁজছেন? আপনি তো ডন, তাই না? না, আমি ডন হতে যাব কেন? আমার নাম তো আনন্দ। আপনি ডনকে খুঁজছেন কে? মানে কে সে? সে কি, আমি ছবিতে যাকে দেখেছি সে অনুযায়ী তো আপনারই ডন হওয়ার কথা। আমার নাম আনন্দ। আপনি চাইলে আমি যে আমার এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড আপনাকে দেখাতে পারি, এখানে স্পষ্ট করে লেখা আছে আমার নাম আনন্দ। আমার নামও তো আনন্দ। তাই নাকি? নাইস টু মিট ইউ। মি টু, বাট প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা এমন কি হতে পারে যে এখন আপনার নাম আনন্দ কিন্তু আগে কখন আপনার নাম ডন ছিল? ভাইরে একটা কথা বলি, মানে কারো নাম যে চেঞ্জ হয় সেটা তো কখনো শুনিনি। আচ্ছা এরকম কি আপনার জীবনে ঘটেছে না? কেন চেঞ্জ হয়েছে? না না, আমার জীবনে ঘটেনি। আচ্ছা আপনার কোনো ভাই বা আত্মীয় কি দেখতে একদম হুবহু আপনার মতো, মানে একদম সেম? আমার জানা মতে কারো চেহারা কারো মতো হুবহু হয় না, কিন্তু আমার কোনো এরকম আত্মীয় স্বজন কেউ নেই। কেন? এটা তো সিনেমার নাটকে এগুলো দেখেছি, বাস্তবে তো এগুলো দেখিনি। কেন, কি হচ্ছে? এক সেকেন্ড, আপনাকে আমি একটা ছবি দেখাই। আপনার ছবিটা দেখলে, মানে ছবিটা দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখতে না একদম হুবহু আপনার মতো, আপনি দেখে একেবারে চমকে উঠবেন। মানে দেখতে একদম আপনার মতো। রাইট, একদম সেম, একদম একরকম চেহারা। গেল ডন ডন। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো বাবা চিনতে পারলাম না। জি, আমার নাম নবাব। শাকিলা খালা আমাকে পাঠিয়েছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শাকিলা বলেছিল ও আসতে পারবে না, অন্য একজনকে পাঠাবে। তাহলে তুমি সেই, তুমি কি শাকিলার আপন বোনের ছেলে? জি, উনি আমার ছোট খালা। ও আচ্ছা, শাকিলার মুখে তোমার অনেক কথা শুনেছি। খালার মুখে আমি আপনার কথা অনেক শুনেছি। ভালো কথা, খালা এই টাকাটা পাঠিয়েছে। জি, আমি তো এখন আসি। না না, এই দুপুরের সময় কেন যাবে? তুমি খেয়ে যাবে। আমি আরেকদিন আসি। আচ্ছা, কালকে তোমার কোনো জরুরি কাজ আছে? যদি না থাকে তাহলে দুপুরে একটু ডাল ভাত খাও এই গরিবের বাসায়। কি বলছেন? আমিও তো গরিব মানুষ। কালকে আসতে পারবো কিনা জানি না, আমি কথা দিতে পারছি না, তবে আসবো একদিন। ঠিক আছে বাবা, তাহলে আর কোনো আপত্তি করবে না, কালকে তুমি অবশ্যই আসবে। ঠিক আছে আন্টি, আমি চেষ্টা করব। না বাবা, চেষ্টা না, তুমি অবশ্যই আসবে। তুমি না আসলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। এই কামাল, ছেলেটা দেরি করছে কেন? মাজেদকে নামিয়ে দিয়ে তো এতক্ষণ 4 বার আসা যায়। আমিও তো ঠিক বুঝতে পারছি না বস, 7-8 বার আসা যাওয়া করা যায়। পুলিশের হাতে আবার ধরা পড়ে গেল না তো? এদের উপর কোনো দায়িত্ব দিয়ে শান্তি নাই বস। শোনো কামাল, মাজেদের কাছ থেকে কোনোভাবে ওর জায়গাটা লিখে নিতে পারলেই আমরা কিন্তু 3 মাসের মধ্যে আমাদের প্রজেক্ট শুরু করে দেব। কিন্তু বস, আমার তো খুব টেনশন হচ্ছে। ডাবলুকে একটা ফোন করবো? ভুলে ওই কাজ করবে না। এই যে এখন যে দেখো আসামিগুলো খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাচ্ছে, কেন হচ্ছে জানো? কেন? এই ফোন কলগুলো রেকর্ড থাকে, ওখান থেকে ওরা বের করে দেয়। ও, আর এসব বিষয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। ওই তো ডাবলু এসে গেছে। কি ব্যাপার ডাবলু, তুমি এত দেরি করলে কেন? আমি তো সোজা পথ ইউজ করিনি, অনেক পথ ঘুরে তারপর জায়গা মতো রেখে এসেছি। এই প্রথম তোমার কাছ থেকে একটা প্রশংসা করার মতো কাজ আমি দেখতে পেলাম। আর জিকো পিন্টুকে বলেছে তো এক মুহূর্তের জন্যও যেন মাজেদের ওখান থেকে না সরে। মাজেদ যদি কোনোভাবে ছাড়া পায় তাহলে কিন্তু
আমাদের সর্বনাশ হয়ে যাবে। না না বস, এইটা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি যা বলার বলে দিয়েছি, ওরা একটু ভুলও করবে না। সিরাজগঞ্জে আসার পর এখন একটু ভালো লাগছে, আরো ভালো লাগবে যদি ওর বাড়ির জমিটা আমরা ঠিক মতো লিখে নিতে পারি। বস, এইবার মনে হয় আমরা সাকসেসফুল হতে পারবো। ভেতরে ভেতরে কেমন একটা সারা পাচ্ছিস। মিথিলা ম্যাডাম, আপনি মনে হয় মশার কামড়ে কাতর হয়ে গেছেন। আচ্ছা, এতক্ষণে কি আপনার উপলব্ধি হয়েছে যে আপনি আপনার সিদ্ধান্তটা বদলায় ফেললেন? আর না হলে যদি আপনি মশার ভালোবাসা আরও নিতে চান, আমাদের কোনো আপত্তি নাই, আপনি লোড দিতে পারলেই হলো। আপনারা আমার সঙ্গে যে ব্যবহারটা করছেন না, এটা কোনো মানুষ মানুষের সঙ্গে করতে পারে না। ওরাও তো একটা কথা, তিনজন মানুষ থাকলে কি যে এই মশাগুলা তিনজনে ভাগ করে খাবো তো বেটা, ওরা কি তোরেছে না? তোরা সরে যা, যা যা মশার চলে আসবো নি, কামড় হয়ে যাবো নি। এই বাবা রে, আমি তো মশা কামড়াইতে চাই না যে তোমার মশা কামড়ায়। তুমি কিন্তু আমার কথার উত্তর দিয়ে দাও, তাহলে দেখবো যে আপনি তো থাকা লাগবে না, আস্তে করে চলে যাবে, কয়েল মাল দেবে, বেশ করে দিয়ে দেবে, অসুবিধা কোথায়? তা না স্যার, উনি সিদ্ধান্ত নিচ্ছেন মশার কামড় খাইবেন, মশার কামড় খাচ্ছেন, সমস্যা কি? সত্যটা আমি কোনোদিনই বলতে চাইনি, কিন্তু আপনারা আমাকে মশার কামড় খাইয়ে খেয়ে যেভাবে অনুভূতিহীন করে দিচ্ছেন। বাবা রে, আমি তো এইসব গাজির গান এখন শুনতে চাইতেছি না রে ভাই। শোনেন, আপনি মায়া মানুষ বইলা মশার থেরাপি দেওয়া হয়েছে, আর আপনি যদি বলা হইতে এতক্ষণে আপনার চেহারার জিওগ্রাফি পুরো চেঞ্জ হয়ে যেত। ছেলে মানুষ না, মানুষ করবি না। একটা কাজ কর, উনি যেহেতু মেয়ে মানুষ, গায়ে হাত দিস না, এটা তুই রাখ, রডটা তুই রাখ, ওই রডটা রাখ। যেহেনে যেহেনে মশা বসবে ওই সব জায়গায় মশাটা মারবি, ওনারে মারবি না। এখানে বসে এখানে বারে মারবি, ওখানে বসলে ওখানে বারে মারবি, কিন্তু উনাকে কিন্তু মারবি না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দেখ, আর যদি যা সত্যি কথা বলো তাহলে ও ছেড়ে দেওয়া হবে। দেখ মশা বসে কিনা, এই দিক খেয়াল রাখ, মশার দিক খেয়াল রাখ। দেখ, তুমি নিচের দিক, আমি উপরের দিক। চিঠি আই হে চিঠি আই হে। আন্দোলিপ সাহেব আর মিস্টার কামালের কথা মতো আমি আপনার বিরুদ্ধে। কার নাম আবার বলো তো শোনা, কার নাম? আন্দোলিপ সাহেব আর মিস্টার কামাল। বারো তো এমন সময় ফোন আসে না, মেজাজ খারাপ হয়ে যায়। হ্যালো, হ্যাঁ বলি, বলো। ডন আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার জীবনটা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, আমার প্রতিটি মুহূর্ত চিরগোলবারের সামনে। মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে আছে আমি যে কোনো সময় মরে যেতে পারি। ডন তাহলে আপনাকে ছেড়ে দিয়েছে? ডন আমাকে ছেড়ে দিয়েছে? আপনি কি করে জানলেন যে ডন আমাকে ধরেছিল? মা, মানুষের কথা ভেবে এখন আমরা আমাদের জীবনের ডিসিশন নিব? ছেলেটা আসলেই যে তোর সাথে বিয়ে হয়ে যাবে, এটা তো কোনো কথা না। আমার উপর কেউ কোনো জোর খাটাতে পারবে না।